হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত। সপ্তম শ্রেণীর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের আজকে হচ্ছে 8 নম্বর স্কুল। এই স্কুলটা হচ্ছে দিনহাটা হাই স্কুল এইচএস স্কুল। এটি 1 নম্বর যে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 5টা আছে, 5 নম্বরের। 1 নম্বর সেলসিয়াস স্কেলের ঊর্ধ্বশীর্ষাঙ্ক হলো 100 ডিগ্রি, 0 ডিগ্রি, 32 ডিগ্রি, 212 ডিগ্রি। সেলসিয়াস স্কেলের ঊর্ধ্বশীর্ষাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি। 2 নম্বর একটি থার্মোমিটার দিয়ে সবচেয়ে কম উষ্ণতা -10 ডিগ্রি এবং সবচেয়ে বেশি উষ্ণতা 90 ডিগ্রি মাপা হয়। ওই থার্মোমিটারে 1 ডিগ্রি করে মোট কয়টি ঘর পাওয়া যাবে? 100, 90, 110, 80। ঘর পাওয়া যাবে 100টা। কারণ এখানে 90 পর্যন্ত ঊর্ধ্ব বেশি উষ্ণতা মানে মাপা যাবে 90 ডিগ্রি, মানে 90টা ঘর পাবে। আর এখানে -0 থেকে -10 ঘর, তার আরও 10টা, তাহলে মোট ঘর পাওয়া যাবে 100টা। 3 নম্বর আয়রনের যোজ্যতা 2 ও 3 হতে পারে, তাহলে ফেরাস যৌগে আয়রনের যোজ্যতা হবে 0, 2, 3, কোনোটি নয়। যখন যোজ্যতা যখন কম হয় তখন তার শেষে আস এবং বেশি যোজ্যতা হলে শেষে ইক যোগ হয়। তাহলে যেহেতু এটা ফেরাস যৌগ বলেছে, তাহলে এখানে দুটো যোজ্যতা আছে, একটা 2 একটা 3, তাহলে কম যোজ্যতা 2, ফেরাস হলে কম যোজ্যতাটা হয়, তাহলে যোজ্যতাটা হবে আমার 2। 4 নম্বর অক্সিজেন পরমাণুতে 8টি প্রোটন আছে, 8টি ইলেকট্রন ও 8টি নিউট্রন আছে, তাহলে ওই পরমাণু ক্রমাঙ্ক হবে 16, 24, 8, 4। কোনো পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে ওই পরমাণুর যতগুলি প্রোটন সংখ্যা থাকে সেটি হচ্ছে ওর পরমাণু ক্রমাঙ্ক। তাহলে অক্সিজেন পরমাণুতে 8টি প্রোটন সংখ্যা আছে, তাহলে এর পরমাণু ক্রমাঙ্ক হবে 8। 5 নম্বর যে খনিজ মৌল দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখে তা হলো আয়রন, আয়োডিন, সোডিয়াম, ক্যালসিয়াম। তাহলে সোডিয়াম হচ্ছে আমাদের দেহে জলের পরিমাণটাকে ঠিক রাখে, এটা সোডিয়াম। 2 নির্দেশ অনুসারে উত্তর দাও, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর এটা দিয়েছে পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার ঘটনাটাকে ড্যাশ বলে। পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় না গিয়ে সরাসরি কঠিন থেকে একেবারে বাষ্পে পরিণত হয়, এটাকে বলা হচ্ছে কি ঊর্ধ্বপাতন। কর্পূর, ন্যাপথলিন, আয়োডিন, এদের ক্ষেত্রে আমাদের ন্যাপথলিন, আয়োডিন, এদের ক্ষেত্রে দেখা যায় যে এরা কঠিন অবস্থা থেকে ডাইরেক্ট বাষ্পে পরিণত হয়, এটাকে বলা হচ্ছে কি আমাদের ঊর্ধ্বপাতন। বি দেহ গঠন, শক্তি ও রোগ প্রতিরোধকে উপাদানের উৎস হলো। দেহ গঠন, শক্তি ও রোগ প্রতিরোধক উপাদানের উৎস হলো খাদ্য। খাদ্য থেকে আমরা এগুলো সব পাই। খাবার খেলে আমাদের দেহ গঠন হবে, শক্তি পাবো, রোগ প্রতিরোধ পাবো, অনেক ক্ষমতা বা ইমিউনিটি গড়ে উঠবে। 2 নম্বর এক কথায় উত্তর দাও। এ পোলোনিয়াম ও আমেরিসিয়াম মৌলের চিহ্ন লেখো। তাহলে পোলোনিয়ামের চিহ্ন হচ্ছে প্রথম দুটো অক্ষর পিও, বড় হাতের পি ছোট হাতের ও, পোলোনিয়াম। আমেরিসিয়ামের প্রথম দুটো অক্ষর, প্রথম কটা ক্যাপিটাল, এটা ক্যাপিটাল হবে, এমটা স্মল লেটার হবে, এম হচ্ছে আমেরিসিয়াম। বি ভিটামিন এর একটি কাজ লেখো। ভিটামিন এর একটি কাজ হচ্ছে হৃৎপিণ্ড এবং মস্তিষ্কের সঠিক কাজ রাখা। হৃৎপিণ্ডটাকে সঠিক রাখা, হৃৎপিণ্ড সঠিক রাখা, মস্তিষ্ককে ঠিক রাখা, মস্তিষ্কের কাজটাকে ঠিকঠাক করতে সাহায্য করে আমাদের ভিটামিন ই। নেক্সট দিনের নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। 2 নম্বর করে আছে, 2 × 3 সমান হচ্ছে 6। তরল থেকে কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে কি বলা হয়? তরল থেকে কঠিনে পরিণত হওয়ার ঘটনাটাকে বলা হয় কঠিনীভবন।
কঠিনী নেক্সট 3 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1, তরল থেকে কঠিনে পরিণত হওয়ার ঘটনাটাকে কি বলা হয়? এটা বলা হচ্ছে কঠিনী ভবন। ওর সাথে আছে জলের বাষ্পীভবনের লিনতাপ কত? জলের বাষ্পীভবনের লিনতাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। 2 নম্বর, প্রদত্ত রাসায়নিক বিক্রিয়াটি সমতা বিধান করো। H2 + O2 = H2O। এখানে হাইড্রোজেন আছে দুটো, হাইড্রোজেন দুটো, অক্সিজেন দুটো, এখানে অক্সিজেন একটা আছে, তাহলে এখানে অক্সিজেন 2 দিতে হবে। তো দুটো দিলাম, দুটো অক্সিজেন হয়ে গেলো, তাহলে হাইড্রোজেন 2 দিয়ে 4টা হয়ে গেলো, এখানে হাইড্রোজেন দুটো, তাহলে এটা হবে 2H2 + O2 = 2H2O। 3 নম্বর, দেহে স্থূলত্বজনিত যে কোনো দুটি সমস্যা লেখো। দেহে স্থূলত্বজনিত যে কোনো দুটি সমস্যা লেখো। স্থূলত্ব বা মোটা হলে আমাদের যে সমস্যাগুলো হয়, সে সমস্যা হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের সমস্যা। হৃৎপিণ্ডের সমস্যা হয়। 2 নম্বর হচ্ছে রক্তনালীর সমস্যা। রক্তনালীর সমস্যা হয়। 3 নম্বর হচ্ছে ডায়াবেটিস বা হচ্ছে মধুমেহ রোগ হয়। 4 নম্বর হচ্ছে উচ্চ রক্তচাপ হয় বা হচ্ছে হাই ব্লাড প্রেশার হয়। এই সমস্যাগুলো আমরা স্থূলত্ব বা মোটা হলে দেখা দেয়। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।